গুড মর্নিং বন্ধুরা, এটা আমাদের দ্বিতীয় দিন। আমরা এখন যাচ্ছি একটু বেড়াতে, দেখি কোথায় কোথায় যাওয়া যায় ঘুরতে। এই যে আমি রেডি হয়ে গেছি আর সবাই রেডি হয়ে গেছে। সকালবেলার দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে এখানে দেখতে, শুধু হাওয়া, একদম পুরো ফ্রেশ ফ্রেশ সকালবেলা। আর ওই দেখো সমুদ্র দেখা যাচ্ছে। তাহলে যাওয়া যাক। এই যে আমরা এই অটোতে উঠে পড়েছি। এই অটোয় করে আমরা যাব, আমাদেরকে এখন নিয়ে যাবে। আমরা দুটো মন্দির দেখব আর দেখব হচ্ছে তালসারি যাব আমরা। এখন তালসারিতে দেখা যাক কি আছে। আমরা অটোয় উঠে পড়েছি। চলো অটোয় যেতে যেতে তোমাদেরকে দেখাবো একটা জিনিস। এখানে নতুন তৈরি হচ্ছে পুরীর, মানে দ্বিতীয় পুরী বলতে গেলে চলে। এখন দীঘা দ্বিতীয় পুরী হয়ে যাবে, কারণ এখানে একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। এই দেখো একদম হুবহু পুরীর মতন মন্দিরটা তৈরি করছে। এই যেটা হচ্ছে মন্দিরের গেট, আর ওই যে ভিতরের দিকে রয়েছে মন্দির। অনেকগুলোই বেশ মন্দির হয়েছে। আর মেন যে জগন্নাথের মন্দির সেটাও হচ্ছে ওই দেখো সব থেকে লম্বা যেটা, ওটা হচ্ছে জগন্নাথের মন্দির। এখনও কিছুদিন লাগবে মন্দিরটা তৈরি হতে। তৈরি হলে আবার আসবো। এই যে এখানে একটা ঘাস ফুল দিয়ে তৈরি। তারপরে তোমাদেরকে দেখাবো এই যে শঙ্করপুর কর্তৃপক্ষ দীঘা, এখানে যে জাহাজ হোটেল মতন যেটা আছে। এখানে হোটেল না এখানে যে লোকজন থাকে সঠিক বলতে পারলাম না। এই মন্দিরটা পরে আমরা মন্দিরটা দর্শন করব, দেখি ভিতরে কি ঠাকুরের মন্দির জানা নেই অবশ্য। আমরা এখন ঢুকছি মন্দিরের মধ্যে। এন্ট্রি ফি এখানে তোমার মানে শুধু দর্শনের জন্য 50 টাকা দিয়ে আমাদের ঢুকতে হলো। আর যদি পুজো দাও তাহলে সেটা আলাদা ব্যাপার। এখানে অনেক সব পুজো দিতে এসেছে। এটা একটা শিবের মন্দির। ওই যে কত বড় একটা সার, এখানে সমস্ত কিছু পাওয়া যায়, ফুল বেলপাতা, মানে যাবতীয় যা জিনিসপত্র সমস্ত। এই যে এখানে হচ্ছে মেন মন্দিরের ভিতরে এই যে সবাই পুজো করছে। আর যেহেতু এটা শুক্রবার ছিল, আর শ্রাবণ মাস, সোম শুক্রে বাবার মাথায় সবাই জল ঢালে পুজো করে। যে ভিতরে যজ্ঞ হচ্ছিল আর এই যে ঠাকুর এখানে। আর হ্যাঁ, এখানে যে পান্ডারা থাকে, এই যে আর একটা মন্দির। পান্ডারা তোমাদেরকে দেখানোর সময় ওরা লাস্টে হচ্ছে একটা মানে দাবি করবে, সেটা ভাড়া করে দেবে তোমরা। ওরা অনেকটাই চাই। আর এখানে যে মানত করে যে ভাড়া বাঁধার কথাটা সবাই বলে, এখানে সেই ভাড়া বাঁধার জায়গাটা। আর যারা পুজো করছে বা এখানে অনেক মানত আছে এখানে। আবার হ্যাঁ, বাচ্চাদের মাথায় যে চুল ফেলা হয় সেটাও এখানে অনেক, মানে উড়িষ্যার লোকেরাই বেশি করে এখানে। আর ওই পুকুরে চান করে, যে পুকুরটা দেখলে তোমরা। তারপরে যে ফাইনালি আমরা পৌঁছে গেছি, চলে এসেছি আমরা তালসারি। এই হচ্ছে তালসারির ভিতর। চলো চলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে তালসারি। অনেকদিন আগে একবার এসেছিলাম, আর মাঝে কয়েকবার আমরা আসিনি, যতবার দীঘায় এসেছি। আর হ্যাঁ, এই যে মাঝখানে যে চরটা থাকে, এখন আমরা জোয়ারের সময় চলে এসেছিলাম বলে আমরা ওপারে যেতে পারিনি। আর এই বোটে করে যাব ভাবছিলাম ওই দ্বীপের উপরে, কিন্তু বোটের যা ভাড়া বললো ওটা মিনিমাম মানে মাথা পিছু 100 টাকা করে বলছে। আমাদের কাছে খুবই বেশি লাগলো, তা আমরা যাই কতজন মিনিমাম মাথা পিছু এক একজনের 20 টাকা করে নিলে, যাওয়া আসাতে 40 টাকা নিলেও সেটা একটা মানা যায়। কিন্তু হাঁটা পথে 2 মিনিটের পথ, মানে 2 থেকে 3 মিনিট লাগবে ওই দ্বীপটায় যেতে।
কিন্তু এখানে অনেক মাথা পিছু 100 টাকা করে বলছিল বলে আমরা কিন্তু উঠিনি, খুব সাবধানে। এখানে ওদের কথা মতন চললে তোমার এখানে লস করে যাবে। যাই হোক, আমরা উঠিনি, আমাদের কাছে অনেকটাই বেশি লেগেছে। এটা হচ্ছে তালসারি ব্রিজ। চলো আবার তারপর আমরা তালসারির থেকে বেরিয়ে পড়েছি। এই যে গ্রামের ভিতরে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। এখানে খুব ছোট ছোট নিচু নিচু ঘর রয়েছে চারিদিকে, আর এখানে আছে পানের বরজ, মানে যেখানে পান চাষ করা হয়। তারপরে এই যে আর একটা মন্দিরের মধ্যে আমরা ঢুকেছিলাম, এটা হচ্ছে মন্দিরের মেন গেট। আর এখানে হচ্ছে ছবি তোলা নিষেধ, ওখানে ছবি তোলা বারণ ছিল, তাই তোমাদেরকে দেখাতে পারিনি। তারপরে আমরা চলে এসেছিলাম এই যে কাজু বাগানে। এখানে এটা হচ্ছে সরকারি কাজু বাদাম বাগান, যেটা আমাদের অটোওয়ালা বলল, তাই আমরা এর ভিতরে ঢুকলাম। চলো তাহলে যাওয়া যাক। এখন তো কাজুর সিজন না অবশ্য, ওর জন্যে আমরা এখানে কাজু, মানে আসল যে কাজু গাছ, সেটাই গাছটাই দেখতে পেলাম, কাজু বাদাম আর দেখতে পাইনি। আর এখানকার শুধুই যে বাগান চারিধারে রয়েছে সবই কাজু গাছ। আর এখানে মাটি পরীক্ষা নিরীক্ষা করা হয় বলছিল, সেই হিসাবেই। আর এই যে কাজু ফলগুলো এরকম হয় দেখতে। আর পাশে অনেক রকম গাছ আছে, সবাই ঢুকছিল। এই যে কাজু বাগান গাছ দেখে আমরা চলে এসেছি সমস্ত জায়গায় ঘুরে। তারপরে এখানে করেছিলাম ব্রেকফাস্ট। আজকেও ব্রেকফাস্টে দিয়েছে, আজকে কাবলি ছোলার তরকারি দিয়েছে আর লুচি দিয়েছে। এই যে আমরা সবাই এখানে খেতে বসে গেছি। এখানে খেয়ে নিয়ে আবার যাব, আমরা বেরোবো। ঘুরতে এসেছি, ঘরে বসে থাকলে তো হবে না। আর এই যে এখানে সবাই এসে এসে খেয়ে যাচ্ছিল, এটা খাওয়ার রুম ছিল, 3 বার এখানে খাওয়া দাওয়া হচ্ছিল। তারপরে এই যে আবার চলে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে সমুদ্রের ধারে একটু বসতে, হাওয়া খেতে এসেছিলাম। আর এই যে ঢেউ অনুভব করছিলাম আমরা সবাই মিলে বসে। তোমাদের দাদাভাই আসেনি, আমি, সায়ন আর সঞ্জু এসেছিলাম। যেহেতু তালসারি আমরা অনেক সকালবেলা ঘুরতে গিয়েছিলাম, তাই পরে আবার এখানে এসে একটু বসেছিলাম। কিছুটা সময় বসে থাকার পর তারপর আমরা একটু চারিপাশটা ঘুরে দেখছিলাম। এই যে এই সাইডে, মানে ওল্ড দীঘার রাতের বেলা আমরা ওই সাইডটা ছিলাম, আর এদিকটা আসিনি, তাই এদিকটা ছেলের জন্য আবার আসতে হলো। ছেলে এখানে মানে এই যে স্লিপ কাটা, মানে পার্ক টাইপের রয়েছে, কালারিং চেয়ার করেছে, ও এখন এর ভিতরে ঢুকবে, কিন্তু আমরা ঢুকতে পারলাম না, গেট বন্ধ করা ছিল, ঢুকতে পারিনি। তাই চারিপাশটা একটু ভালো করে ঘুরে নিলাম। এই যে এখানে সবাই বসেছিল, আর এই যে এই পাশটা রয়েছে বসার জায়গা, ওই পাশটা বসার জায়গা চারিদিকে। আর এখানে রয়েছে একটা রবি ঠাকুরের মূর্তি, চলো তোমাদেরকে দেখাই। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দাঁড়িয়ে রয়েছে। এই যে এখানে একটা মূর্তি বানিয়েছে ওনার, দেখো কত সুন্দর লাগছে, পুরো গোল্ডেনের উপরে বেস করে বসিয়েছে। আর কেমন হাওয়া হচ্ছে, তোমরা নারকেল গাছটার দিকে একটু ফলো করো, তাহলে বুঝতে পারবে কি পরিমাণে হাওয়া হচ্ছে। এই যে আর এপাশেও এই যে মূর্তি আঁকানো রয়েছে, সব একতারা দুতারা বাঁশি এগুলো নিয়ে রয়েছে। দেখো গাছটা নড়ছে কেমন, মানে ছেলের জন্য ঘরে বসে থাকা যাবে না, ঘুরতে এসেছে, ঘুরতে হবে। এই দেখো আমরা এবার এখানে একটু বসে নিলাম, বসতে কি আর দেবে, চলো চলো। সবসময় ব্যস্ত আমার ছেলে, আমরা আর পাচ্ছি না হাঁটতে, আমি আর সঞ্জু বসে পড়েছিলাম, কিন্তু হবে না, হাঁটতেই হবে, তাই আমরা এখানে একটু বসে রেস্ট করে নিচ্ছিলাম। তারপর আমরা চলে এসেছিলাম এই অ্যাকোয়ারিয়ামে। এখানে যে কত সালে উঠেছে সেটা আমি কিন্তু সঠিক জানি না। আর এখানে একটা অনেক বড় তিমি মাছের, মানে বডি বলতে শুধু হাড়গোড়গুলোই আছে, তোমাদেরকে দেখাবো চলো। আর এর ভিতরে ঢুকেছিলাম, ভিতরে ভিডিও করা মানে অ্যালাউ করেনি। আর এই পাশে যে তিমি মাছের বডিটা রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাবো। এই যে শুধু হাড়গোড়গুলোই রয়েছে, এটা অনেক অনেক দিনের পুরনো, অনেক মানে ভেঙে ভেঙে পড়ে গেছে, যেটুকু আছে সেটুকু এরা যত্ন সহকারে রেখে দিয়েছে। এই দেখো,
যে অ্যাকোয়ারিয়াম ঘুরে আমরা চলে এসেছিলাম। আরও অনেক জায়গায় গিয়েছি, কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে বলে তোমাদের আরও একটা নতুন ভিডিও করে আমি পরের ভিডিওটি তোমরা সেটা দেখতে পাবে। আর এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, তোমরা দেখে বুঝতেই পেরেছো। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই। তাহলে চলো আবার দেখা হবে অন্য একটি ব্লগে। বাই।